বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আমি উর্মি, আর আমার সাথে রয়েছে, এই আমার সাথে কে রয়েছে রে? আমার সাথে রয়েছে আমার সোনাই। কি করছিস তুই? আমি শুয়ে আছি। বাবা, তুমি কিছু বলবে? না। কেন? হাই করে দাও। হাই। বলো হাই মিমিরা। আমি কেমন আছো? ভালো আছো? দুই হাতে হাই করে, দুই হাতে হাই করছে। শুভ সন্ধ্যা তোমাদেরকে। তো সন্ধ্যা থেকে আজকে ব্লগটা শুরু করলাম। সন্ধ্যা বলতেও এখন কিন্তু 7টা পেরিয়ে গেছে। আজকে সন্ধ্যা থেকে ব্লগটা শুরু করলাম। কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি সবার খুব ভালো লাগবে। সোনাই, তুমি কোথায়? কোথায় তুমি? এই দেখো, আমাদের কারেন্ট চলে গেছে, আমরা অন্ধকারে বসে আছি না সোনাই? তাই না সোনাই? উই বাবা রে! ভাগ্যিস আজকে লাইটটা চার্জে দিয়েছিলাম, না হলে যে কি অবস্থা হতো আজকে, মানে ওরে বাবারি, বুঝছিস তো? ঠিক আছে। আচ্ছা, মাকে মারলে যেন কি হয়? মাকে মারলে ওই হুনু আসে না, হনুমান, হনুমান এসে লেজ কাটা হনুমান, এই সেই এত বড় বড় লম্বা লম্বা লেজ, লম্বা লম্বা লেজওয়ালা যে হুনুগুলো আসে না, সেই হুনুগুলো নাকি যারা মাদেরকে মারে সেই বাচ্চাগুলোকে নাকি ধরে নিয়ে চলে যায় জঙ্গলে। তোমাদেরও গেছে না? হ্যাঁ, এইবার এইবার সোনাই মারছে তো, সোনাইকে নিয়ে যাবে। ওই দেখো হুনু এসছে গো। আমাদের এখানটায় কারেন্ট নেই, কিছুক্ষণ আগে কারেন্ট চলে গেল। কখন আসবে কে জানে। না আমি শুভ না, আমি বন্ধুদের সাথে একটু কথা বলি, দাঁড়াও। তো কালকে রাত্রেবেলা উনুনের মধ্যে তরকারিটা করেছিলাম, আর হচ্ছে রুটি করতে বারণ করলো তোমাদের দাদাভাই। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর কালকে ছিল বুধবার, আর আজকে তো নিরামিষের দিন ছিল, তো নিরামিষ খাওয়া হয়নি। যাই হোক, আমিষ খাওয়া হয়ে গেছে, মানে মাছ মাছ মাংস বাদ দিয়ে আমিষ খেয়েছি। আর হচ্ছে, হ্যাঁ হ্যাঁ আসো, আমাকে মারছে, আমি কার্টুন কোনো দিনই চালিয়ে দেবো না। তো আজকে হচ্ছে রাত্রেবেলা রুটি বানাবো, আর হচ্ছে বাঁধাকপির তরকারি আছে, বাঁধাকপির তরকারি করেছিলাম দুপুরবেলা, তো সেই তরকারিটা আছে। আর দেখি কি করি, যদি তরকারি করতে পারো তোমাদের দাদা ভাই তো তরকারি করবো, আর নয়তো হচ্ছে শুধু রুটি করব। বুঝতে পারলে? আর সোনাই যা এত দুষ্টুমি করছে না আমার সাথে, মানে কি বলবো, সন্ধ্যা থেকেই দুষ্টুমি শুরু করেছে। আজকে কি হয়েছে জানো তো, আমি আজকে সকাল থেকে ব্লগটা শুরু করব বলে ভেবেছিলাম, কিন্তু একদিকে ফোনে চার্জ ছিল না, একদিকে ভিডিও এডিট করার ছিল, আবার ভিডিও পোস্ট করার ছিল, মানে তো এই সব মানে লবঘণ্ট মানে একসাথে মিশিয়ে, তো যার কারণে হচ্ছে মানে একদম কুমড়োর ঘ্যাট হয়ে গেছে সব কিছু মিলিয়ে মিশিয়ে। ওই জন্য আর কি আর ভিডিও করা হয়নি। কালকে ভোরের দিকে বৃষ্টি হয়েছিল, আজকে দুপুরের দিকেও বৃষ্টি হয়েছিল। তো কেমন এটা যেন বুঝতে পারছি না, কেমন একটা শীতকাল, তাই না? মানে বৃষ্টি পড়ছে, হঠাৎ হঠাৎ বৃষ্টি আছে, আর কয়েকদিন ধরে এমন মানে দিন যাচ্ছে না, মানে একদম রোদ, একদম রোদের মানে দেখাই নেই। জামা কাপড় তো শুকাচ্ছেই না, তার মধ্যে আজকে কতগুলো কেচে দিলাম। কালকে তরকারিটা রান্না করার পরে রাত্রেবেলা উনুনটা ঢাকা দিতে মনে নেই, জানো তো, মানে আগুনটা মানে গরম ছিল, মানে উনুনের মধ্যে রান্না করে করে মানে সেই বাঁশটা বের করে নিয়েছি, তারপরে উনুনের ছাইগুলো যে গরম ছিল ওই জন্য ঢাকা দিইনি। ঢাকা সেই একটা প্লাস্টিক মতন দিই, তো সেটা ধরে যাওয়ার চান্স ছিল, সেই জন্য আর কি ঢাকা টাকা কিছু দিই। মা ভোরের দিকে দেখি না বৃষ্টি এসছে, বাঁশটা ভিজে গেছে, বাঁশটা ওই উনুনের পাশেই রাখা ছিল, ছেটা লেগে লেগে ছেটা আসছে, তো উনুনটাও একটু ভিজেছে আর কি, তো সেই জন্য আজকে উনুনটা জ্বলেনি দুপুরবেলা, নয়তো উনুনের মধ্যেই রান্না করতাম। অব্দি কারেন্টটা আসছে না, আর আমরা দুজন বসে আছি, তো লাইটে বেশি চার্জ থাকবে না, মানে বেশিক্ষণ চার্জ থাকবে না। লাইটের পাওয়ারটা কমে আসছে, লাইটের পাওয়ারটা কমে আসছে, কতক্ষণে থাকবে কে জানে, ভগবান জানে। তো যাই হোক, কতক্ষণ থাকে দেখি। আর হচ্ছে মা ছেলে এখন বসে আছি, এদিকে মশা উঠছে দেখতেই পাচ্ছ।
আগের দিনের ভিডিওতে আমি পোস্ট করেছিলাম শ্বশুরবাড়িতে নিমন্ত্রণ খেতে গেলাম। তো তোমরা হয়তো একটু বুঝতে ভুল করেছো বা শুনতে ভুল করেছো, আমি শ্বশুরবাড়ির পাড়াতে বলেছিলাম, ঠিক আছে? তো ক্যাপশনে ওটা দিতে হয়, তো সেই জন্যই আর কি দিয়েছিলাম। যেহেতু ওটা আমার শ্বশুরবাড়ির পাড়া ছিল সেই জন্য, তো ওটাও তো আমাদের একটা শ্বশুরবাড়ি বলতে পারো। মানে আমার মানে আমার শ্বশুরের কাকার ছেলে, জ্যাঠার ছেলে, এইরকম সম্পর্কের। তো ওটাও আমাদের জ্যাঠা শ্বশুর হয়। তো তার নাতির অন্নপ্রাশন, তো সেখানটায় গেছিলাম। তো আমার শ্বশুর বাড়ির একদম পাশেই বাড়িটা, তো সেই জন্যই আমি বলেছিলাম যে শ্বশুর বাড়ির পাড়াতে অন্নপ্রাশন মানে মুখে ভাতে গেছিলাম। তো তোমরা হয়তো একটু শুনতে ভুল করেছো। তো আমাকে জিজ্ঞেস করেছিলে কমেন্ট করে, হামিতা দিদি ভাই জিজ্ঞেস করছিল যে কোন বাবুর অন্নপ্রাশন। তো আমাদের আর কোনো বাবু নেই। তো আহ, মানে ওই বাড়িতে আর কোনো বাবু নেই। তো এই আমার সোনাই আর হচ্ছে পাড়াতে গেছিলাম, ঠিক আছে? তো ওটাও তো আমার একটা শ্বশুর বাড়ি বলতে পারো। তো সেখানটায় নিমন্ত্রণ খেতে গেছিলাম আর কি। তো শ্বশুর বাড়ির সাথে ভালো সম্পর্ক আর হয়তো কোনো সময় হবে না। এটা এটা হয়তো তোমরা আমার আগের ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবে যে শ্বশুরবাড়ির সাথে চিরতরে বেরিয়ে এসছি, মানে সম্পর্ক আর কোনোদিন ভালো হবে না, জানো তো? তো যাই হোক বন্ধুরা, বেশি কথা বলছি না, এটাই বলার ছিল। তোমরা একটু বুঝতে ভুল করেছো বা শুনতে ভুল করেছো। 1 hour later. তো বন্ধুরা, রুটি তরকারি করে চলে এলাম এইমাত্র। আর আমার হাতে এখনো পর্যন্ত আটা লেগে আছে, ভালো করে হাত ধোয়া হয়নি। আর এদিকে দেখো সোনাই, দেখো সেই দুধ আর রুটি খাওয়াচ্ছি। তো মানে কি বলবো, 5 মিনিটের খাবারকে একদম 5 ঘন্টা লাগাচ্ছে এমন। দুধ পুরো একদম মানে কি বরফের মতন ঠান্ডা হয়ে গেছে। ওই দেখো এখন বলছে ওর বাবার সাথে খাবে, তো বাবার সাথেও খাচ্ছে না, দেখো কি অবস্থা। তো আজকে রাতের খাবার হচ্ছে রুটি তরকারি। চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। তো এই যে হচ্ছে রুটি, হটপটের মধ্যে রেখেছি। আর এখানটাই হচ্ছে তরকারি, আলু মটরশুঁটি তরকারি। আর এখানটাই হচ্ছে বাঁধাকপির তরকারি।